হ্যালো গাইস, কী অবস্থা সবার? সবাইকে আবার জানাই ঈদ মোবারক। তো চলে আসলাম আপনাদের সবার সাথে আবার আমি কথা বলতে, অ্যাজ ইউজুয়াল। কথা না বললে এখন দেখি ভাল লাগে না আমার। তো ঈদের সারাদিন বাসায় ছিলাম, যেহেতু আমার জন্য ঈদ না। সো বাসায় ছিলাম। এখনকার ফ্রেন্ড সার্কেলরা বাজে ঘড়িতে 9টা বাজে, 9টা 4। এখন প্ল্যান হলো আমরা যাব হচ্ছে 300 ফিট। জাস্ট নর্মালি 300 ফিট যাব, জাস্ট বসবো, চা পানি খাবো, চলে আসবো, দ্যাটস ইট। মাঝখানে তো তেলের ক্রাইসিসের জন্য আমরা 300 ফিট যেতে পারি নাই, মানে 10 টাকায় চা খাওয়ার জন্য 10 কিলোমিটার পাড়ি দিই নাই। সো এখন যেহেতু আমাদের তেলের ক্রাইসিস শেষ, সো এখন আমরা যেতে পারি। তো আমাদের সাথে বাইকে আছে প্রান্ত, আমার বন্ধু ইমন, এবং এই সাইডে আছে মানাস। সো আমরা 3 বাইক 4 জন যাচ্ছি 300 ফিট। দেখা যাক বাকিটা কি হয়। সো অ্যাজ এ ছাপড়ি রাইডার যাচ্ছি 300 ফিটে। সো স্টে টিউন, দেখা হচ্ছে একটু পরে। তো এখন আছি আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে। সো এই জায়গাটা দেখলাম আর সেই পুরাতন দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন তেলের লাইন এই পর্যন্ত চলে আসতো। 7-8 ঘন্টা ধরে আমরা সবাই তেল নিতাম। ও কি বিশেষময় দিন গেল সেই দিনগুলা। যাই হোক, এখন আর তেলের কোনো সমস্যা নাই, আমাদেরও কোনো সমস্যা নেই বাইকারদের। এখন আমরা ফ্রিলি মুভ করতে পারবো। সো সত্যি কথা বলতে কি ভাই, ফাঁকা ঢাকাতে চালাইতে লাগে ভয়। কারণ ফাঁকা ঢাকাতে যে কে কেমনে চালায় আসলে রিড করা যায় না। আমার বন্ধুদের সাথে যাচ্ছি, প্রো রাইডার তারা। সো দেখা যাক কি হয়। চরম টানাটানি হবে আজকে, চরম চাপটেগিরি হবে। সো রেডি, টানাটানি শুরু। জাহাঙ্গীর থেকে শুরু করলাম আমাদের আজকে টানাটানির চ্যাপ্টার। লেটস গো। তো চলুন, মহাখালী ফ্লাইওভারটা পুরো ফাঁকা দেখা যাচ্ছে। লেটস গো। অনেকে বলতে পারে যে আমি এত হর্ন দিই কেন, বাট কিছু করার নেই। আপনি দেখেন আশেপাশের মানুষদেরকে, হর্ন ছাড়া কোনো ওয়ে নাই। তারা তো লুকিং গ্লাস দেখেই না লিটারেলি। আমিও যদিও লুকিং গ্লাস ছাড়াই চালাই, কারণ অটোমোটর মাঝখানে চালাই, তো সো লুকিং গ্লাস নিয়ে দৌড় দেয় তারা। সো কিছু করার নাই, লেটস গো। মজার জিনিস হলো, নর্মালি যে সৈনিক ক্লাবের এই পোর্শনটাতে, যেহেতু আমার অফিস বনানীতে, সো এই জায়গাটাতে নর্মালি হিউজ জ্যাম থাকে। বাট ঈদের যে একটা মজা, ঢাকা পুরো ফাঁকা। সো আমরা এই ফাঁকা ঢাকাটাকে এনজয় করি। সিএনজি, বাস, রিক্সা, গাড়ি, যদিও এই রাস্তাতে রিক্সা নাই। তো আজকে কন্টেন্টে কোনো অটো রিক্সা থাকবে না, এটা একটা গুড সাইন আমাদের জন্য। সো চলুন যাওয়া যাক। কথা বলা শিখতে হবে ভাই, লিটারেলি আমার কথা বলা শিখতে হবে। আমি এমটি হয়ে যাই মাঝে মাঝে, আমি আসলে কী বলবো। চলে আসলাম আমরা কাকলি। এই আমার অফিস ডানে। মানুষ 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 লুকিং গ্লাস দেখেই না ভাই। তো এই যে আমাদের মানসদা, এরা রাস্তা তোর পুরোপুরি মুখস্থ। দিব নাকি একটা এক্সপ্রেস হইতে উঠে যা আছে কপালে। আনফর্চুনেটলি এক্সপ্রেস হইতে উঠা যাবে না। সো লেটস গো। এ অটো, এ মাস্ট হইয়ে। যাই হোক, ঈদের মজা। অটো থাকবে মেইন রোডে, এটাই নিয়ম, এটাই স্বাভাবিক। কারণ তাদের তো বলার কিছু নাই, কেউই নাই তাদের কোনো কিছু বলার। পুলিশকে বললে বলে, পুলিশ বলে যে সিটি কর্পোরেশনের দায়িত্ব, সিটি কর্পোরেশনকে বললে বলে পুলিশের দায়িত্ব। সো আসলে কিছুই করার নাই, তারা তাদের মতো আছে। অবৈধ কারেন্ট, অবৈধ রাস্তাঘাটে চলাফেরা, মাঝখান দিয়ে বাস আমরা যারা বাইকার আছি অ্যাক্সিডেন্ট করে, তাদের জন্য হাত পা ভাঙে, পঙ্গু হয়ে যায়। তো তাদের কোনো মাথা ব্যথাই নেই ক্ষেত্রে। না আছে রোড ট্যাক্স, না আছে কোনো কিছু, না আছে মামলা, না আছে কোনো কিছু। সো কট আলটিমেটলি কারা খায়? কট আলটিমেটলি খায় হচ্ছে আমরা। এই দুনিয়ার যত নিয়ম কানুন, মামলা মোকদ্দমা সব বাইকারের জন্য। সো কিছু করার নাই, বাংলাদেশে জন্মাইছি আমরা, সবাই বাংলাদেশে বাইক রাইড করতেছি।
সো এগুলো নর্মালভাবে আমাদের মেনে নিতে হবে। সামনে আবার হচ্ছে কি ট্যাক্স আসতেছে, হু কেয়ার্স অ্যাবাউট দ্য ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স দেওয়ার দিব, নাটক করার করবো, টানানি করবো, লেটস গো। যদিও এখনকার টানানি করতে ভয় লাগে, আমার বয়স হয়ে গেছে না, তো এখন আর আগের মতো সে রক্ত গরম নেই। তো উঠে গেলাম আমরা কাকলি ব্রিজ, কাকলি তো, হ্যাঁ কাকলি ব্রিজে। তো চলুন আবার দেখা হচ্ছে 300 ফিট ওঠার পরে, চলো। ওকে, ফ্রেন্ডের সাথে একটু ডিস্টেন্স। এই দেখেন অবস্থাটা দেখেন, খানকির পোলাকে অবস্থাটা দেখেন। আমি তো ফার্স্টেই বললাম যে আসলে ঢাকা শহরে যত খালি হবে তত হচ্ছে মানুষ র্যাকলেস হয়ে যায়, র্যাকলেস ড্রাইভিং করে। এটা আপনি পিক আপ বলেন, পিক আপওয়ালাগুলো তো ভাই অমানুষ, এগুলো লিটারালি অমানুষ, ওকে কোনো বুকপিট নেই। আর আপনার মায়েরা দিয়ে চলে যাবো গা, হু কেয়ার্স। ঠিক আছে, ওরা ওদের মতোই থাকে। মানে ভাই সত্যি কথা বলতে বাইকারদের লাইফের কোনো দাম এখন বাংলাদেশে নাই। ঠিক আছে, আপনি রাস্তায় পুরা থাকেন একদিন অ্যাক্সিডেন্ট করে, দেখবেন কেউ আপনাকে ধরতে আসবে না। এটা খুব স্যাড একটা জিনিস। যাই হোক, আমরা জীবনমুখী কথা কম বলি, আমরা আমাদের রাইডটা এনজয় করি। যে এমনি আসলে আমি হারায় যাই, সো আমি মানুষকে একটু ফলো করি। ঢুকে গেলাম অ্যাজ ইউজুয়াল 300 ফিটের মুখে। কোনো চেকপোস্ট আছে নাকি আজকে? আই ডোন্ট থিঙ্ক সো। সো চলুন আমাদের ছাপড়ি রাইড এখান থেকে শুরু করি। টপ উঠাবো, বাউলি দিব, সব কিছু আছে করে ফেলবো। বাট যাই করি না কেন সব কিছু লিমিটের ভিতরে করব। আমাদের সব কিছু লিমিটের মধ্যে থাকা উচিত আমাদের সবারই। সো আমাদের আসলে লিমিটের বাইরে যাওয়া উচিত না, কারণ লিমিটের বাইরে গেলে সমস্যাগুলো হয়। আচ্ছা, অনেক বক করলাম, নাও লেটস এনজয় দ্য রাইড। ওকে, লেটস গো।
আচ্ছা ঠিক আছে, আমরা 300 ফিটের ভিতরে চলে আসছি, বাট আমরা কিছু খাবারের পাচ্ছি না, কিছু খাওয়া উচিত আমাদের। আমরা দোকান দেখতেছি, বাট দোকান পছন্দ হইতেছে না। সো দেখা যাক। বাহ, এখানে তো ভালো প্লে জোন আছে, মোটামুটি মানুষজন কম এখানে। আমাদের ঢাকার ভিতরে যে পরিমাণ মানুষজন, তো সেই তুলনায় একটু কমই এখানে মানুষজন। ভালো গ্যাদারিং এখন একদমই ভালো লাগে না, সো আমরা গ্যাদারিংয়ে না যাই। বাহ, পুরা ভাইব। এই লুকিং গ্লাস। তো দেখি আমরা আসলে কোথায় বসে কিছু খেতে পারি নাকি। আমার ফ্রেন্ড হাবিব প্রান্ত দোকান খুঁজতেছে, বাট সে কনফিউজ। ওকে, সো আমাদের 300 ফিটের আড্ডা এখানে শেষ আজকের মতো। ঘড়িতে সময় 11টা। আমাদের তাড়াতাড়ি বাসে যেতে হবে, আদারে ঝামেলা আছে, প্রচুর ঝামেলা আছে। সো এখন আমি জানি না ক্যামেরা অ্যাঙ্গেল কেমন আসতেছে, বাট আই হোপ সব কিছু ঠিকঠাকই আছে। মানাস চলে গেছে সামনে আমার বন্ধু প্রান্ত, তার পিছে আমার বন্ধু ইমন। সো আমরা এখন বের হয়ে যাচ্ছি 300 ফিট থেকে। তো চলুন রাইড এনজয় করুন। দাদা চলেন, বাইকটা সামনে রাখি। এখানে জিগা। যাই হোক, তো ঈদের দিনটা ভালোই গেল। আপনারা সবাই জানাবেন কমেন্ট করে যে আপনাদের ঈদ কেমন গেল। হাই, পুরা ফর্মাল হয়ে গেছি ভাইয়া, পুরা ব্লগার, পুরা ইউটিউবার হয়ে গেছি ভাইয়া। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। উঠে গেলাম আমরা 300 ফিটের রোডে, ব্যাক টু চাপড়িগিরি এগেইন। সো চলুন, এখন টানানি করবো না, জাস্ট এনজয় দ্য রাইড, দ্যাটস ইট। সবসময় টানানি করতে ভালো লাগে না। তো যাই হোক, সবারই আশা করি ভালো কাটলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টিল দেন, পিস ফ্রম 1 নম্বর।